হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো তোমাদের রিকোয়েস্ট ছিল আমার আর মায়ের জন্য একসাথে বসে কাঁকড়া খাই। তো ফাইনালি আজকে সেই রিকোয়েস্টের ভিডিওটা করছি। কাঁকড়া তো আছেই, সঙ্গে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার মুগের ডাল, এখানে আছে পেঁয়াজ আলু পোস্ত, আর পাঁপড়টা তুলছি না এখন। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। চলো খাওয়া যাক। মায়ের খুব পছন্দের কাঁকড়া, আমারও ভালো লাগে কিন্তু আমি ভাঙতে পারি না। ফুলকপি যা না, ডালটা খুব ভালো হয়েছে খেতে, সবটাই নিয়ে নিলাম। ভালো যা পাপড় দিয়ে আলাগো না। আগের দিন আমি আর নীলাদ্রি খেতে বসেছিলাম একসাথে, সেখানে বহু মানুষে কমেন্ট করেছে আমি নীলাদ্রিকে পুরা ডিম ভাজাটা খেতে দিয়েছি। তো কড়া করেই ভাজছে, ও ওরকমই খায়। প্রথমত ডিম ভাজাটা করা ভেজেছে নীলাদ্রি, নিয়েছে নীলাদ্রি, সেখানে আমার কোনো ভূমিকা ছিল না। আর ও ডিম ভাজা খেলে ওইভাবেই খায়। কড়া বেগুন ভাজা আর বেগুন ভাজা নীলাদ্রি পছন্দ করে না, খায় একমাত্র হচ্ছে গিয়ে পিছনের বেগুনটা, যেটাতে একটাও বীজ থাকে না। তো এখন শীতকালের বেগুন, বড় বেগুনগুলোতে একদম বীজ থাকে না, কিছু বেগুনে বীজ থাকে। তো আমি যে বেগুন ভাজাটা খাচ্ছিলাম ওখানে ভর্তি বীজ ছিল। বেগুন ভাজা তরকারিতে দিলেও খায় না। পেঁপে কুমড়ো এগুলো খায় না, এখানে আমার কোনো ভূমিকা নেই। তাও পেঁপে ঘন্ট করে দিলে বুঝতে পারে না। লাউ ঘন্ট করে চালিয়ে দেওয়া হয়। যদিও দু একজন গিয়ে বলেছে যে যদিও বা দাদা পুরো পুরো মানে পোড়া ডিমের অমলেটটা নিয়ে থাকে তাতে কি অসুবিধা আছে। মানে আমাকে সবসময় খারাপ জিনিসটা খেতে হবে। ডালটা দারুণ খেতে লাগছে। এটা হচ্ছে আমাদের মামার আর মায়ের বছরের প্রথম একসাথে ভিডিও। ডাল আলু পোস্ত খেলে পেট ভরে যাবে মা। কাকা জানাই শুধু খাবো। লিপস্টিক দিয়েছি, সেখানে লিপস্টিক লেগে রয়েছে। হ্যাঁ, আজকে আমি লিপস্টিক দিয়েছি, লিপস্টিক। না পুরোটা খাবে না পোস্ত? দেখি খেতে পারলে পরে নেব। জমা দেব পেঁয়াজ কুড়ি দিয়ে করেছো না? পেঁয়াজ দিয়ে। ভালো তো। এই পোস্তটা শুধু শুধু খেতে খুব ভালো লাগবে। রুটি দিয়েও ভালো লাগবে।
এটা আমার বানানো পোস্ত নয়, কারণ এত সুন্দর দেখতে পোস্ত আমার হয় না। আমরা লাল লাল ঝাল ঝাল পোস্ত খাই, হলুদ ছাড়া পোস্ত। হলুদ দিয়েছে, হলুদ দেয়নি, এটা নর্মাল রান্নার কালার। আলুটা খুব লাল করে ভাজা, পুরো বাড়ির আলু পোস্ত, এদেশি বাড়ির আলু পোস্ত। উপরে সর্ষের তেল ছড়ানো, পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরা নাই তো? হুম, তোরটা কিন্তু দেখা এই যাচ্ছে। তো ভর্তি কালো জিরে। দারুণ খেতে পোস্তটা। দিবি একটু হলুদ পোস্ত? সুন্দর করে রাখো, আমাদের তার কেউ। আমাকে দাও, আমাকে দাও, হাতাটা দাও। তুলে নে হাতে, প্লেটটা উপরে উঠিয়ে নে। ঝোল বেশি নেওয়া যাবে না, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে ঝোলটাতে নুনটা বেশি হয়েছে। নিচে পড়ছে, নিচে পড়ছে। পড়ুক, কিছু করার নেই। নুন বেশি হয়েছে মনে হচ্ছে আমার, কনফার্ম জানি না। একটু বেশি। তোমার আবার কি, তোমার তো রান্নায়, তুমি তো মায়ের লজিকটা আমি বুঝি না। মা কাঁচা নুন খাবে না, পাতে নুনটা রান্নায় নুন বেশি হলে খাওয়া যায় না। কাঁচা নুন খাবে, কিন্তু রান্নায় নুন হলে উনি খাবে না। এই আবার কি? মানে আমি নর্মাল যেদিন রান্না করি সেদিন তারপরেও কিন্তু মা নুন দেয় ভাতে। বাবু কালচারে কাঁকড়াটা খুব ভালো বানায়, বলো মা? আমার পক্ষে মায়ের মতো কাঁকড়া খাওয়া সম্ভব না, তাই না? ওই জন্য মাকে নিয়ে বসেছি। পুরো ঝাল ঝাল হেপি লাগছে। আমরা একটা হাতুড়ি নিয়ে বসবো। আমিও পারি, তুমি দেখছো কি?
আমার মতো পাই না। ভালো তো খা। কাঁকড়ার মাংসটা খুব মিষ্টি হয়। ঢাকা ঢুকা থাকে তো এই জন্য। আর ছোটো ছোটো কাঁকড়া করি, ওই কাঁকড়া দিয়ে আবার লাউ ঘন্টা বেশি ভালো লাগে। মাসি ঝড়কা লেগেছে, তার মাসির পুজো দেবো ছোটো কাঁকড়া দিতে। কোন মাসি? ওই যে মাসিটা আমাদের পুজো এসছে না, ঝড়কা লেগে আছে, বলুন ছোটো কাঁকড়া আনতে। বাবা রে, দাঁত পাত ভেঙে যাবে। বাবু কালচারই একমাত্র ভালো কাঁকড়া দেয়। পুরো ফাঁকা, ভিতর কিচ্ছু নাই। কি এদের ভিতরের সব জিনিসপত্র গেল কোথায়? আমি যে কাঁকড়াটা নিয়ে এসেছিলাম বাজার থেকে এনে রান্না করলাম, কাঁকড়াটাতে কিন্তু প্রচুর মাংস ছিল। ভাত খেতে হবে না, কাঁকড়া খাও। পাই না। যে যার মতো কাঁকড়া খেতে ব্যস্ত। মেয়েকে বলা হলো মোহরের 15 তারিখ জন্মদিন, আমরা ভেবেছিলাম তো পুরী যাবো, ভেবেছিলাম জন্মদিনটা করবো না। আমার মেয়ের টিকিট কাটতে বসে নীলার দিকে বলছে দাদাভাইয়ের জন্মদিন হচ্ছে, অপূর্বা দিদির জন্মদিন হচ্ছে, আমারও জন্মদিন করতে হবে, আমি কোথাও যাবো না।
জন্মদিনে তো সবাই মিলে আনন্দ করবো, তো আর ঘুরতে গিয়ে তো আর এটা পারবে না। এখান থেকে আমার কাঁকড়া খাওয়াটা বাদ দিয়ে তোমার কাঁকড়ায় ফোকাস করে তোমার চ্যানেলে ভিডিওটা দিয়ে দিতাম। আমার কাঁকড়া পড়ে রয়েছে কেন পুরো? দাঁড়া, আমার পাতে কিন্তু সব ওই ঠ্যাং পড়ে নিয়েছে সব, তো ওইগুলো। আমি দুটো কাঁকড়া এনেছি, তোমারটা আলাদা প্লেটে ঢেলেছি, আমারটা আলাদা প্লেটে ঢেলেছি। কার পাতে কি পড়েছে আমি জানি না। এটাতে পুরো হচ্ছে মাংস। ওটা মাংস থাকে। আমি ভাত খেতে পারছি না। একজন নেবো। হুম হুম এই চামচটাতে এইবার মা খরমর খরমর করবে। আমি রিস্ক পাই না এগুলো খেতে, আমার ভয় লাগে, মানে এক্ষুনি আমার দাঁতটা ভেঙে যাবে। তোমার হলে শুরু, আমার হলে সারা। আর দেরি, বেরোচ্ছে না বাবা ওই টেকনিক জানে। আমি রিস্কই পাচ্ছি না ভাঙার। কে করো? আমি নেই বাবা, শিলনোড়া দিয়ে বা সাঁড়াশি দিয়ে ভাঙবো বসে। মা গো সাবধান মা, তুই আগের থেকে করছিস, সেই হাত আমার ভয় লাগে না। শীতকালটা গেলে আমি বাঁচি। সকাল 6টা থেকে কাজ শুরু করলাম, আর খেতে বসতে বসতে 3:30 বেজে যায়।
এটা আমার হ্যাঁ এটা চাবা। অ্যাসেট, ওটা আমি তৃপ্তি করে খাবো, অসম্ভব। আমি রিস্ক নিতে পারছি না ভাই জীবনে। দাঁত মাত ভেঙে গেলে ওই তো ভাইয়া ফেললাম। ভাইঙা ফেলাইছো, এবার খাও। আমি পারি না, আমার তো জোর নাই তাতে। মনে হয় দাঁত ফাত ভেঙে বেরিয়ে চলে এলো। একটা দাঁত দেখা গেল ভেঙে পড়ে গেল, কাঁকড়ার ডাঁট ভেবে ওটা ফেলে দিলাম। শিল নোড়া নিয়ে বসবো পরের বার থেকে। দেখো আমি এরম নিচে রাখবো, নোড়া দিয়ে বাড়ি দেবো, খাবো। ওগুলোকে তাই করো। মজা নেওয়া যায় না, ফেলে দিই তার। কত দাম কাঁকড়া। পারি না গো, পারি না। মা তুমি বসে বসে খাও। আমি মা যখন কাঁকড়া খায় আমি এখন নামাই, ওই ক্যামেরার ওদিক থেকে বসে বসেও আমি দেখি, আমার ভাল লাগে দেখতে। আমি তো খেতে পারি না ওইরকম ভাবে, আমার ভয় লাগে। ভিতরে কত মাংস। পেয়েছি। না মা আমি পাচ্ছি না, অসম্ভব ব্যাপার। চলো খেতে থাকুক মা, মায়ের মতো করে। মায়ের চ্যানেলে তো তোমরা কাঁকড়া খাওয়া দেখেছই। আজকের মতো টাটা। টাটা বললাম আর বিস্কুটটা ভেঙে গেল। ভেঙে দিয়ে এখন খেয়ে নিই। টাটা। মনে করবি না। হুম। মা আমার পাত থেকে নিয়ে বসলো। আমার জন্য একটা রেখো। তুই হ্যাঁ, তোর এমনি দাঁত পড়ার সময় হয়ে গেছে। দাঁত পড়ার সময় হয়নি আমার। কেন কথাটা কি দেরি করে শিখেছে? ও ওকে বলেছে ও দেরি করে কথা শিখেছে বলে দাঁত তো তাড়াতাড়ি দেরিতে পড়বে, তাই বলছে। চলো টাটা।